বলছি মনে হচ্ছে না দুর্গাপুজোটা খুব তাড়াতাড়ি চলে এলো। এই সবাই এখন প্রশ্ন করবে যে দুর্গাপুজো এই তো সবে গেল আবার তাড়াতাড়ি চলে এলো মানেটা কি? হ্যাঁ ভাই, চলে এসেছে। যেই ভাই হচ্ছে মানে 31sta গেল, হ্যাপি নিউ ইয়ারটা এলো, আর তারপরেই 1-2 তারিখের মধ্যে সবাই যেই সিনেমা নিয়ে হচ্ছে উঠে পড়ে লেগেছে। আর একের পর এক প্রোডাকশন হাউস যেভাবে হচ্ছে নিজেদের সিনেমা হচ্ছে মানে কি বলা যায় অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা নিয়েই এখন মানে নিজেদের অন্তর্মহলে তো মারামারি টানাটানি সেটা তো লেগেছে। তারপরেও আবার কিন্তু ফ্যানেদের মধ্যে বিশাল একদম চুলোচুলি পর্যন্ত লেগে গেছে বস। কেন বলছি? আরে পুরো ভিডিওটা দেখো ভাই, বুঝতে পারবে। অনেকদিন পরে এসেছি বুঝলাম। আরে আমি ঘুরতে গেছিলাম বুঝলেন তো, অনেক দিন হলো গঙ্গাসাগর ঘুরতে যাওয়া হয়নি, তো সেই কারণে একটু গঙ্গাসাগর মেলা দেখে এলাম। তোমরা যারা হচ্ছে মানে ভিডিও দেখোনি এখনো, আমার মেন চ্যানেলে যাও, সেখানে একটা সুন্দর মিনি ব্লগ দিয়েছি, দেখে আসো, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আসলে ব্যাপারটা দুর্গাপুজো এত তাড়াতাড়ি চলে এলো কি করে? দুর্গাপুজো নিয়ে বা জানুয়ারিতে কেন আলোচনা হচ্ছে? সেই দুর্গাপুজো কবে, সেই অক্টোবরে ভাই। তাহলে কেন হচ্ছে? তার কারণ একটাই, কারণ এবছর দুর্গাপুজোটা একটু আলাদা হবে। পুজোর প্যান্ডেলে যাওয়ার আগে সিনেমা হলে যাওয়ার প্ল্যানিং চলছে বস। একদিকে দেবের সিনেমা, আর একদিকে হচ্ছে জিতের সিনেমা। একদিকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আর একদিকে দেশু 7। আর দেশু 7 এই সিনেমাটা জবে থেকে আসবে, মানে না না না, এটা তার নাম নয়, নাম এখনো রিভিল হয়নি। জাস্ট দেশু 7 এটা দিয়েই হচ্ছে মানে অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেখানে হচ্ছে দেব আর শুভশ্রী একসঙ্গে আসছে। সেটা শুনেই ইন্টারনেট চাক্কা জাম হয়ে গেছে, আর তার সঙ্গে শুরু হয়ে গেছে অন্দরমহলে চুলোচুলি। না, এই বিষয়টা চিরকালই ছিল। বাঙালি কাঁকড়ার জাত, যে যাই বলুক না কেন সেটা এখনো বদলায়নি। একজন উপরের দিকে উঠলেই সবাই তাকে ধরে টানবে, এটাই স্বাভাবিক বস। আর না না না, সেটাও বিষয় নয়। বিষয়টা হচ্ছে তাহলে কি ঘটনা ঘটবে? কিছুই নয়, ঘটনাটা ফাটাফাটি ঘটবে। আমি তো চাই এরকম হোক, জিৎ ভার্সাস দেব। ভাই তবেই না মজা হবে। এক সময় হচ্ছে সবাই দেখেছে শাহরুখ খান ভার্সাস হচ্ছে আমাদের আমির খান, শাহরুখ খান ভার্সাস হচ্ছে আমাদের সালমান খান, এগুলো দেখেছে। এবার দেখুক বস, ঠিক আছে? আবার এই বিষয়টা এর আগে তো হয়েছে, এবার দুটো সিনেমাই কিন্তু ভালো হচ্ছে রেজাল্ট করেছে। তাহলে যার যেরকম দম থাকবে সেরকম রেজাল্ট হবে বস। আমার কাছে সোজা কথা, আসো ময়দানে। ময়দানে নামার আগে ভাই ওই মানে কি বলা যায়, গ্যালারিতে দাঁড়িয়ে থেকে চিৎকার করলে হবে যে এ জিতবে, সে জিতবে, তাকে আসতে দেবো না, একে আসতে দেবো না, বললে তো হবে না। আসলে ময়দানে নামো। আমিও তো দেখতে চাই আসলে জিনিসটা কি হয়। দেখো, অনেক গন্ডগোল চলছে, অনেক জিনিস চলছে। কেউ বলছে ভাই আমি তো পুজো থেকে সরছি না, কেউ বলছে আমাকে সরিয়ে দেখা, কেউ বলছে আমি আমার ক্যালেন্ডার, আমি আমার নিজের ক্যালেন্ডার নিজে ঠিক করি, আবার কেউ বলছে ক্যালেন্ডার আগে হোক তারপরে হচ্ছে বোঝা যাবে। দেখুন, এখানে তো বোঝা গেছে যে ভাই পাওয়ার যার কাছে আছে সেই ভাই জিতে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস বুঝতে হবে, ঠিক আছে, সময় সব সময় মানুষের সমান যায় না, ঠিক আছে? এখানে সব কিছু কিন্তু দর্শকের হাতে। এবার দেখা যাক দর্শক কাকে বেশি ভালোবাসা দেয়, আর কোন সিনেমা সব থেকে বেশি হচ্ছে লাভদায়ক, মানে সেই লেভেলের নাম কামায়, ঠিক আছে? এই বিষয়টা তো রয়েইছে। আর আমার শুধু দেখার পালা মজা, ঠিক আছে? মানে দুটো ফ্যান ক্লাব তো এখানে ভাই ঝাঁপিয়ে মারামারি করবে, পুরো ঝাঁপিয়ে মারামারি করবে, ঠিক আছে? এর মাঝখান থেকে দেখার যে এদিকে দেশু 7 কটা উইকেট নিল, বাসেদার হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, জিত কটা উইকেট নিল, দেব ভার্সেস জিত, ব্যাপারটা এলে না বেশ গাটা গরম গরম থাকে ভাই। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এই এবছর দুর্গা পুজোয় দেখবেন শীত পড়ে যাবে। কেন বলুন তো? তবেই না গা গরমের মজাটা আসবে। কেন বলছি এইসব কথা? যারা হচ্ছে সিনেমা নিয়ে মানে আলোচনা করো আর কি, আর যারা হচ্ছে এই সিনেমা নিয়ে সবসময় খবর টবর রাখো, তারা তো ভাই বুঝতে পারছো যে হচ্ছে ভাই সোশ্যাল মিডিয়ায় কি চলছে। একদিকে দেশু 7 মানে দেব আর শুভশ্রী, আর অন্যদিকে হচ্ছে জিৎ। আর জিতের যখন সিনেমা আসে টলিউড, পুরো আখ্যা টলিউড একদিকে, আর জিৎ একদিকে, এই বিষয়ে তো আমরা দেখি। আর এর পর ভাই কি হতে পারে সেটা দেখার জন্য ভাই দুর্গাপুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে। মজা শুরু হয়ে গেছে এখন থেকে। তো এই মজায় তুমি কি সামিল হচ্ছ? তাহলে সেটা কমেন্ট করে জানাও। নতুন হলে সাবস্ক্রাইব করো, পুরনো হলে বেল আইকনটা ক্লিক আছে কিনা একবার চেক করে নাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, তুমি কার জন্য বেশি এক্সাইটেড, এধারে দেবের জন্যে না জিতের জন্য? আমি ভাই এই মজাটাই নিতেই ব্যস্ত আছি। চলো টাটা।